একদিকে খেলাপি ঋণের পাহাড়, অন্যদিকে সরকারি ব্যাংকে বাড়ছে আমানতের পাহাড়। 2025 সালের জুলাই মাসে এসে দেশের ব্যাংকিং খাত যেন নিজের ভিতরেই তৈরি করেছে এক নতুন রহস্য। কি সেই চমক? কি বলা হচ্ছে এই প্রতিবেদনে? কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে? আর কি বলছে জনগণ? এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিচ্ছি ব্যাংক খাতের বর্তমান অবস্থা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে 2024-25 অর্থ বছরের প্রথম 9 মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে 24.13%, অর্থাৎ প্রায় 4,20,000 কোটি টাকার ঋণ খেলাপি অবস্থায় রয়েছে। আর এর 45% রয়েছে সরকারি ব্যাংকগুলোর খাতে। এই পরিসংখ্যান চোখ কপালে তোলার মতো। তবুও চমক এখানেই, সরকারি ব্যাংকগুলোতে গ্রাহক রাখছেন সঞ্চয়। এখন আমরা জানবো কেন এই চমকপ্রদ আমানত বৃদ্ধি পাচ্ছে। 2024-25 অর্থ বছরের প্রথম 9 মাসে জুলাই থেকে মার্চ পর্যন্ত যদি আমরা হিসাব করি, রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকে আমানত বেড়েছে প্রায় 34,254 কোটি টাকা। এই ব্যাংকগুলো হচ্ছে অগ্রণী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসি। এখন প্রশ্ন জাগে, তাহলে এত খেলাপির পরও মানুষ সরকারি ব্যাংকে টাকা রাখছে কেন? আর আমরা এখন জানবো গ্রাহকের সেই আস্থার পেছনের কারণ। অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল বাশার বলেছেন, সঠিক দিক নির্দেশনা এবং ব্যবস্থাপনার কারণে এখন অনেক সরকারি ব্যাংক স্থিতিশীল, ফলে গ্রাহকের আস্থা ফিরে পেয়েছে। এছাড়া সরকারের মালিকানাধীন ব্যাংকে ঝুঁকি তুলনামূলকভাবে কম। গ্রাম এবং জেলা পর্যায়ে পৌঁছাতে সরকারি ব্যাংকের নেটওয়ার্ক বেশি এবং সরকারি প্রকল্প বা ভাতা পেতে এই ব্যাংকগুলোতেই হিসাব খোলা হয় বেশি। আর এইসব মিলিয়ে সরকারি ব্যাংকে সঞ্চয়ের যে প্রবণতা সেটা বৃদ্ধি পাচ্ছে। আর এদিকে জনতা ব্যাংকের এক অভিনব উদ্যোগ দেখা দিয়েছে। কি সেই উদ্যোগ আমরা দেখে নিচ্ছি। আমানত বাড়াতে জনতা ব্যাংক পিএলসি নিচ্ছে এক ব্যতিক্রমী পদক্ষেপ। টার্গেট ভিত্তিক কর্মী মূল্যায়ন ব্যবস্থা নিয়েছেন তারা। ব্যাখ্যা দিচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি বলছেন, যে কর্মীরা ডিপোজিট সংগ্রহ ভালো করবেন পাবেন ইনসেন্টিভ পয়েন্ট। 100 টার্গেট পূরণে 5 পয়েন্ট, 50% যদি টার্গেট পূরণ করে তাহলে 2.5 পয়েন্ট। এই পয়েন্টটি গুরুত্বপূর্ণ হবে পদোন্নতিতে। এতে কর্মীদের উৎসাহ বাড়বে এবং আমানতের পরিমাণও বৃদ্ধি পাবে। এদিকে দেখা দিয়েছে বেসরকারি খাতে তারল্য সংকট। কিন্তু কেন এই বেসরকারি খাতগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে সে বিষয়ে আমরা জেনে নিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে 2025 সালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 9 মাস বেসরকারি ব্যাংকগুলোতে আমানত কমেছে প্রায় 2,000 কোটি টাকা। অথচ এই সময়েই সরকারি ব্যাংকে বাড়ছে আমানত। সব মিলিয়ে দেশের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 18,20,000 কোটি টাকা। প্রশ্ন জাগে, তাহলে কি মানুষ নিরাপদ বোধ করছে কেবল সরকারি ব্যাংকেই? এই বিষয়ে অর্থনীতিবিদগণ বিভিন্ন রকম মতামত প্রকাশ করেছেন। যেমনটা আমরা দেখে নিচ্ছি, অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ বলছেন, আগে যেমন উপর মহলের ফোনে ঋণ অনুমোদিত হতো, এখন তা অনেকটাই কমেছে। যদি এই সুশাসন অব্যাহত থাকে তাহলে 1 থেকে 1.5 বছরের মধ্যেই সরকারি ব্যাংকগুলো আবারও হবে শক্তিশালী এবং লাভজনক। সুশাসন, জবাবদিহিতা এবং দক্ষ ব্যবস্থাপনা সমন্বয়ে ফিরছে ব্যাংক খাতের বর্তমান অবস্থা। আর এই কারণে বলা হচ্ছে, অবস্থা যতই খারাপ হোক আশার আলো জ্বলে উঠছে আবারও। খেলাপি ঋণের বিপরীতে যদি সঠিক পরিকল্পনা, কর্মী প্রণোদনা এবং স্বচ্ছতা বজায় থাকে তাহলে আগামী দিনগুলোতে ব্যাংক খাত হবে আরও শক্তিশালী। এই বিষয়ে আপনার মতামত কি? সরকারি ব্যাংকে কি আপনি এখনো আস্থা রাখেন? কমেন্টে জানান আপনার অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।